নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহিলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাঙালির চিরপরিচিত একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠান হোক, বিয়ে বাড়িতে হোক, এই রেসিপিটা কিন্তু হবেই হবে। আজ তোমাদের সাথে শেয়ার করছি দই কাতলা। খুব সহজভাবে এবং বাড়িতে থাকা জিনিস দিয়েই করে ফেলবো। খেতেও দুর্দান্ত হবে আর তোমরা তাড়াতাড়ি করেও ফেলতে পারবে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। কাতলা করতে প্রথমে আমি 4টে কাতলা মাছের গাদার পিস নিয়েছি। আপনারা যে কোনো কাতলা মাছের পিস নিতে পারেন। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে এটাকে আমি আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো। আপনারা যদি হলুদ কালারের না করতে চান, ঝোলটা সাদা সাদা করতে চান, তাহলে এই ম্যারিনেট করার সময় কিন্তু হলুদ দেবেন না, শুধু নুন দিয়ে ম্যারিনেট করে রাখবেন। এই ম্যারিনেট করে আমি আধ ঘন্টার মতো রাখছি। আর এই আধ ঘন্টার ফাঁকে আমি দুটো রেডি করে রাখবো, একটা পেস্ট করব আর একটা দইয়ের মিক্সচার করে রাখবো, সেটা করে রাখছি। আমি 1 কাপ মতন দই নিয়ে নিয়েছি। এই দইয়ের মধ্যে 1 চা চামচের ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব। হাফ চামচ আমি হলুদ গুঁড়ো দেব। স্বাদ মতন নুন দেব আর একটুখানি চিনি দেব। চিনি এটা দিয়ে আমি ভালো করে এটাকে মিক্সচারটা করে রেখে দেব। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম, 1 ইঞ্চি মতন আদা, 4টে কাঁচা লঙ্কা আর 5-7টা রসুনের কোয়া। একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। আমি এটা ফাইন পেস্ট করে নিলাম। আমার আধ ঘন্টা হয়ে যাক ম্যারিনেশনে, এই আধ ঘন্টা পর ব্যাক করছি। আধ ঘন্টা আমার হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছটা কিন্তু খুব লাল করে আমি ভাজবো না, একটু মানে জাস্ট ভাজা হবে, ভীষণ মানে কড়া করে ভাজা। যদি কেউ মনে করেন যে কড়া করে ভাজবেন তো ভাজতে পারেন। আমার ভালো লাগে না খুব কড়া, তো আমি কড়া করে অতটা ভাজছি না। মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি এই রকম অল্প লাল করে ভেজেছি। আপনাদের যেটা পছন্দ সেইভাবেই ভাজবেন। এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার মাছ ভাজার তেলেই একটা তেজপাতা, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি দিয়ে আমি যে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। আপনারা যদি সাদা গ্রেভি রাখতে চান এই দই কাতলার, তাহলে কিন্তু সর্ষের তেলে নয়, সাদা তেলে কিন্তু রান্নাটা করতে হবে। আমি যেহেতু আজকে হলুদ দিয়েছি, বিয়েবাড়ি স্টাইলে যে কালারটা হয় সেটা করব, তাই আমি সর্ষের তেলে করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে। আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকেন, এই ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে সেটা কিন্তু অল করতে ভুলবেন না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলে কিন্তু অনেক রকম রেসিপি আছে এবং ট্রাভেল ব্লগও আছে। আপনারা চাইলে প্লে লিস্ট দেখে সেগুলো দেখতে পারেন, কোথায় কোথায় আমি ঘুরতে গেছি। আপনাদের যদি মনে হয় সেগুলো চেক আউট করে নিতে পারেন। এবং অনেক রকম কিন্তু রান্না আছে, মাছের আর চিকেনের সব। আমার মশলাটা কষে গেছে। এবার আমি যে দইয়ের মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম মশলার সাথে, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফ্লেমটাকে কিন্তু আমি একদম লো করে দিয়েছি, নইলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। পুরো একদম লো করে দিয়েছি।
ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আমার মনে হলো একটু নুন লাগবে, হাফ চামচের মতন আমি নুন দিয়ে দিলাম। আপনারা কিন্তু স্বাদটা বুঝে দেবেন, কারণ দইয়ের মধ্যে নুন দেওয়া ছিল, মাছ ভাজাতে নুন দেওয়া আছে, সেই বুঝে কিন্তু নুনটা দেবেন। মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে কষানো, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যেই বাটিতে দই গুলেছিলাম সে বাটি ধোয়া জল দিয়ে দেবো। যতটা গ্রেভি লাগবে ততটাই কিন্তু আমি জল দেব, খুব বেশি কিন্তু এটা পাতলা ঝোল হয় না। আমার যতটা লাগবে ততটাই আমি জল দিলাম। একটু ফুটে উঠলে আমি মাছগুলো দেব। দেখুন ফুটতে আরম্ভ করেছে। এবার আমি মাছের পিসগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। 5 মিনিট মতো ফুটিয়ে নেবো, যাতে এই পুরো গ্রেভির যে রসটা পুরো মাছের মধ্যে যাবে। লো ফ্লেম করে আমি ফুটিয়ে নেব। আমার 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার এতে আমি ঘি দেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে লাস্টে দিলে। আমার কিন্তু এই দই কাতলা একদম রেডি টু সার্ভ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তা আজকের মতন এইখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।